হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 8-এর চ্যাপ্টার নাম্বার 14 বীজগণিতের সংখ্যা মালার গসাগু এবং লসাগু। কোশ্চেন থেকে 14-এর 1 এবং 2 নম্বর দাগের অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে ফুললি ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। কোশ্চেন দিকে 14-এর 1 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। তা আমাকে কিন্তু গসাগু কিন্তু নির্ণয় করতে বলছে। তো 1 নম্বর অঙ্কটা দেওয়া হচ্ছে 4a² b² 20ab²। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা 1 নম্বর অঙ্কটা দেওয়া হচ্ছে 4a² b² 20ab²। ওকে, এটা হচ্ছে 1 নম্বর অঙ্কটা। তা আমাকে কিন্তু এটা কিন্তু গসাগু নির্ণয় করতে বলছে। ওকে, কি নির্ণয় করতে বলছে? গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে গসাগুর ফুল ফর্ম কি? গসাগুর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, তো আমাকে কিন্তু এটাকে কিন্তু গসাগু নির্ণয় করা লাগবে। তো আমরা কিন্তু আগে সংখ্যার কিন্তু শুধুমাত্র গসাগু করেছে। ওকে, মানে যেগুলো কনস্ট্যান্ট সংখ্যা রয়েছে সেগুলো গসাগু করেছে, কিন্তু আজকে আমরা গসাগু ভেরিয়েবল থাকবে প্লাস কনস্ট্যান্ট সংখ্যা দুটা রয়েছে, তাহলে এটার আমরা গসাগুকে কিভাবে নির্ণয় করবো, তাই না? তো এখানে কি রয়েছে? কমা রয়েছে। তাহলে এটা এখান থেকে একটা পদ, এটা একটা এখান থেকে একটা পদ, তাই না? তাহলে কয়টা পদ আছে? দুটা। আর এগুলো কি বীজগাণিতিক রাশি। কি রাশি? বীজগাণিতিক রাশি। তো যেহেতু প্রথমেরটা রয়েছে তাই এটাকে আমরা বলবো প্রথম রাশি। ওকে, তাহলে প্রথম রাশি। তো প্রথম রাশিটা রয়েছে 4a² b² রয়েছে। ওকে, তো এবার হচ্ছে প্রথম রাশিটা কি রয়েছে? 4a² b²। তো এখানে যে 4 যে ধ্রুবক সংখ্যাটা রয়েছে এটাকে উৎপত্তি থেকে বিশ্লেষণ করব। তা আমি যদি 4-এর যদি উৎপত্তি থেকে যদি বিশ্লেষণ করি তাহলে 2 × 2 হয়, তাহলে 2 × 2 = 4। তাহলে এটাকে 4টাকে যদি উৎপত্তি থেকে বিশ্লেষণ করি তাহলে লিখতে পারি 2 × 2। এবার এখানে a² রয়েছে, তাহলে a² মানে কয়টা a গুণাকার রয়েছে? দুটা a গুণাকার রয়েছে, তাই না? তাহলে এটাকে লিখবো a × a। ওকে, এবার কি b² রয়েছে? b² মানে কয়টা b গুণাকার রয়েছে? দুটা b গুণাকার রয়েছে, ওই জন্য ইন্টু b × b। ওকে, এটার কাজ শেষ। এবার কি প্রথমটা রাশিটা যেটা কাজ আছে সেটা কাজ কমপ্লিট হলো। এবার এই দ্বিতীয় রাশির কাজটা সেম একইভাবে প্রসেস করবো। ওকে, এবার কি দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি। ওকে, কি রয়েছে? 20ab²। তাহলে 20ab²। ওকে, তাহলে সেম প্রসেসে করব। তাহলে 20-র যদি উত্তর থেকে বিশ্লেষণ করে আমি, তাহলে 2 বাদ যায় 10 × 2 = 20, আবার 2 বাদ যায় 5 × 2 = 10 হয়, মানে 2 to 5 আসে। তাহলে 20-র পরিবর্তে লিখবো 2 × 5। এবার এখানে একটা এ রয়েছে, তাহলে একটা এ গুণাকারে থাকবে। তারপর b² রয়েছে, তাই না? তাহলে b² মানে দুটো বি গুণাকার রয়েছে, তাহলে b × d। এবার আমাকে এখানে কি নির্ণয় করতে বলছে? গসাগু নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? গসাগু। তো স্টুডেন্ট যেটা গসাগু আমাকে নির্ণয় করতে লাগবে, তাই দেখবো এদের মধ্যে কমন কোনটা সংখ্যা রয়েছে, মানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে কমন যে সংখ্যাগুলো রয়েছে আমি শুধু সেই কমন সংখ্যাটাই নেব। ওকে, গসাগুর ক্ষেত্রে কি করব? যে রাশিগুলো তো দেখবে সেই রাশিগুলোর মধ্যে যেটা কমন সংখ্যাটা রয়েছে সেটাই আমি নেব। ওকে, তাহলে এখান থেকে যদি আমি ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে ফার্স্ট এখানে 2 রয়েছে, এখানে একটা 2 রয়েছে, তাহলে অতএব নির্ণয় গসাগু। তাহলে নির্ণয় গসাগু। ওকে, তাহলে এখানে একটা 2, এখানে একটা 2, মানে এই দুইটা প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, তো ওই জন্য 2 একটা নেব। ওকে, তারপরে দেবো এবার এখানে 2 রয়েছে, এখানে কি আছে? তাহলে এই দুইটা এবার নেব, তাহলে × 2। এবার এখানে এ আছে, তাই না? কি আছে? এ। তাহলে প্রথম রাশিতে এ আছে, তাহলে দ্বিতীয় রাশিতে এ আছে, অবশ্যই আছে। কোথায় এ আছে? এখানে এ আছে, তাহলে এটাও আমরা নিয়ে নেব। ওকে, এবার তারপর এখানে একটা এ আছে, তাহলে এ কে দ্বিতীয় রাশিতে আছে নেই, তাহলে এটা আমি নিতে পারবো না। ওকে, যেহেতু দ্বিতীয় রাশিতে নেই, শুধু প্রথম রাশিতে আছে, ওই জন্য আমি নিতে পারবো না। যদি এটা যদি নিতে চাই তাহলে প্রথম রাশিতে লাগবে, দ্বিতীয় রাশিতে লাগবে। ওকে, তাহলে এটা ক্যান্সেল, এটা নেব না। এবার কি বি রয়েছে, এখানে কি বি আছে? তাহলে বিটা আমি নিতে পারবো। এখানে আবার একটা বি আছে, এখানে কি আরও একটা বি আছে, তাহলে এই বিটা তাহলে আমি এখানে নিতে পারবো। তাহলে এবার এই রাশিগুলো আছে না, এই সংখ্যাগুলো, এবার এগুলো গুণ করব। তাহলে ফার্স্ট ধ্রুবক সংখ্যাটা গুণ করব, 2 × 2 = কত হয়? 4 হয়। তাহলে এ রয়েছে এ, বি আর বি গুণ করলে b², তাহলে কত? 4ab²। এটা হবে গসাগু। কত ইজি না? একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, জাস্ট কিছুই করে নেই,
প্রথম রাশিটা যেটা আছে সেটাকে উৎস থেকে বিশ্লেষণ করছি, তারপর দ্বিতীয় রাশিটা যেটা আছে সেটাকে উৎস থেকে বিশ্লেষণ করছি, তারপরে তাদের মধ্যে যেটা কমন বিষয় আছে আমি সেটাকে শুধু নিয়েছি, তাছাড়া কিছু করিনি। ওকে, তাহলে যেটা বেরোচ্ছে কমনটাকে নিয়ে যেটা বেরোচ্ছে সেটাই হবে এই সংখ্যাগুলোর মানে এই বীজগণিতের রাশিমালার গসাগু। কত ইজি না? একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি ও তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো এরপর নেক্সট যেটা 2 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করে নেবো। স্টুডেন্টসের পর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে 5p স্কয়ার কিউ স্কয়ার কমা 10p স্কয়ার কিউ স্কয়ার কমা 25p টু দি পাওয়ার 4 কিউ কিউ আছে। ওকে, তাহলে এটা কি প্রথমে যেহেতু আছে তাহলে এটা কি প্রথম রাশি, তো এখানে লিখবো প্রথম রাশি, প্রথম রাশি। ওকে, তাহলে 5 পি স্কয়ার কিউ স্কয়ার, তাহলে প্রথম রাশিটা দেওয়া রয়েছে 5p স্কয়ার কিউ স্কয়ার। তাহলে এটাকে উৎস থেকে বিশ্লেষণ করব, যেহেতু 5 আছে তাহলে 5-এর উৎস থেকে বিশ্লেষণ করলে শুধু 5 আর 1 হয়, তাহলে এখানে 5 লিখলে হবে শুধু 5 ইন্টু পি স্কয়ার রয়েছে, তাহলে কয়টা পি? দুটা পি, তাহলে পি ইন্টু পি, তারপর ইন্টু কিউ স্কয়ার রয়েছে, তাহলে কয়টা কিউ? দুটা কিউ, তাহলে কিউ ইন্টু কিউ। তাহলে প্রথম রাশির কাজ শেষ। এবার কি দ্বিতীয় রাশির কাজটা করব, এবার লিখব দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। ওকে, তাহলে কি রয়েছে 10 পি স্কয়ার কিউ স্কয়ার, এটা কি সেম প্রসেসে করব, তাহলে 10 আছে, তাহলে 10-এর যদি উৎস থেকে বিশ্লেষণ করি তাহলে কত? 5 আর 2 আসে, তাহলে 5 ইন্টু 2, তাহলে 5 ইন্টু 2। এবার কি ইন্টু পি স্কয়ার রয়েছে, তাহলে কয়টা পি? দুটা পি, তাহলে ইন্টু পি ইন্টু পি। কিউ স্কয়ার রয়েছে তো কয়টা কিউ? দুটা কিউ, তাহলে ইন্টু কিউ ইন্টু কিউ। কাজ শেষ। এবার কি তৃতীয় রাশিটার কাজটা করব, এবার লিখবে তৃতীয় রাশি, তৃতীয় রাশি। ওকে, তো কী রয়েছে 25 পি টু দি পাওয়ার 4 কিউ কিউব রয়েছে। ওকে, তাহলে সেম প্রসেসে করবো, তাহলে 25 রয়েছে, তাহলে 25কে উত্তর থেকে বিশ্লেষণ করলে 5 ইন্টু 5 আসে, তাহলে 5 ইন্টু 5 ইন্টু পি টু দি পাওয়ার 4, তাহলে কয়টা পি? চারটা পি, তাহলে পি ইন্টু পি ইন্টু পি ইন্টু পি। এবার কিউ কিউব আছে, তাহলে কয়টা কিউ? তিনটে কিউ, তাহলে একটা দুটা তিনটা, শেষ। তো প্রথম রাশির কাজ শেষ, দ্বিতীয় রাশির কাজ শেষ, তৃতীয় রাশির কাজটা শেষ। এবার কি তাদের একটা লাস্টে যেটা বাকি থেকে সেটা আমাকে কি নির্ণয় করতে বলছে? গসাগু। তাহলে দেখবো এদের মধ্যে কোন সংখ্যাগুলো কমন আছে সেটা নিয়ে নেবো, অঙ্ক শেষ। ওকে, তাহলে লিখবো অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। ওকে, তাহলে ফার্স্ট এখানে 5 রয়েছে, দ্বিতীয় রাশিতে 5 আছে, আছে, তৃতীয় রাশিতে 5 আছে, আছে, তাহলে 5টা নেব, তাহলে 5 ইন্টু এবার কি এখানে কি পি রয়েছে, আর কি পি আছে দ্বিতীয় রাশিতে, এখানে পি, দ্বিতীয় রাশিতে পি আছে, দ্বিতীয় রাশিতে পি আছে, তৃতীয় রাশিতে পি আছে, অবশ্যই তৃতীয় রাশিতে পি আছে, তাহলে একটা পি নেব ইন্টু তারপর এখানে পি আছে, দ্বিতীয় রাশিতে গিয়ে পি আছে, ওই যে পি আছে, তৃতীয় রাশিতে পি আছে, আছে, তাহলে একটা পি নেব ইন্টু তারপর কিউ রয়েছে, তাহলে দ্বিতীয় রাশিতে কিউ আছে, কিউ, তাহলে কিউটা নেব। ওকে, এবার তৃতীয় রাশিতে কিন্তু কিউ আছে, এবার আবার এখানে কিন্তু প্রথম রাশিতে কিউ আছে, দ্বিতীয় রাশিতে কিউ আছে, তৃতীয় রাশিতেও কিউ আছে, তাহলে একটা কি নেব, কি নেব। ওকে, এই তো অঙ্ক শেষ। এবার দেখো স্টুডেন্ট, যেগুলো কিন্তু কমন আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রাশিতে সেগুলো কিন্তু নিয়েছি, তো যেগুলো আনকমন সেগুলো কিন্তু আমি নিয়ে নিই। মানে কীরকম, মনে করে এখানে একটা পি আছে, তাহলে এখানে কিন্তু ওই পিটা কিন্তু আর নেই, ওই জন্য কিন্তু পিটাই নেই নেই। এখানে প্রায় একটা 5 আছে, এখানে কি আরও একটা 5 আছে, নেই, ওই জন্য কিন্তু শুধু 5টা সব ক্ষেত্রে প্রথম রাশিতেও আছে, দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে আছে, ওই জন্য কিন্তু 5টা নিয়েছে। কিন্তু তৃতীয় রাশিতে আবার একটা 5 আছে, সেই 5টা কিন্তু দ্বিতীয় রাশিতে আর নেই, ওই জন্য কিন্তু নেই নেই। তাহলে যেটা কমন বিষয়টা রয়েছে সেটাই কিন্তু আমি নিয়েছি। তাহলে এই সংখ্যাগুলো এবার গুণ করব, তাহলে 5 আছে 5, তাহলে পি আর পি গুণ করলে পি স্কয়ার, কিউ আর কিউ গুণ করলে কিউ স্কয়ার, তাহলে 5p স্কয়ার কিউ স্কয়ার। কত ইজি না? এটাই ইজি, একদম কিন্তু ইজি অঙ্ক এখানে শেষ। ওকে, তাহলে একদম কিন্তু ইজি, জাস্ট দু প্রকার প্র্যাকটিসের হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট যে নাম্বার অঙ্কটা রয়েছে 3 নাম্বারটা সেটা করবো। স্টুডেন্টস এরপর এখানে 3 নম্বর অঙ্কটা রয়েছে 7y কিউব জেড টু দি পাওয়ার 6 কমা 21y স্কয়ার কমা 14z স্কয়ার রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট এখানে প্রথম রাশিটা লিখবো, তাহলে প্রথম রাশি সেম কেস, ওই আগের অঙ্কগুলো যেভাবে করেছিলাম এই সবগুলো অঙ্কে কিন্তু একই প্রসেসে করব। ওকে, তাহলে প্রথম রাশি,
কী রয়েছে 7y³ 7y³ z⁴ 6 রয়েছে। এখানে 7-এর যদি লসাগু করে তাহলে 7-এ আসবে শুধু, তাহলে ইন্টু y³ আছে, তাহলে কয়টা y, 3টা y, তাহলে লিখবো y ইন্টু y, তারপর z⁴ 6 রয়েছে, কয়টা z, তাহলে 6টা z, তাহলে 6টা z গুণ আকারে লিখবো, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, এরপর দ্বিতীয় রাশিটা লিখবো, দ্বিতীয় রাশি 21y² রয়েছে, তাহলে 21y²। ওকে, এবার 21-এর যদি উত্তর থেকে বিশ্লেষণ করে তাহলে 3 আর 7 আসে, তাহলে 21-এর যদি উত্তর থেকে বিশ্লেষণ করে 3 বাদ যায় না, 3 সাথে 21 হয়, তাহলে 3 আর 7 আসে। তো তাহলে 21-এর পরিবর্তে আমি লিখবো 3 ইন্টু 7 y² আসে, তাহলে কয়টা y, 2টা y, তাহলে y ইন্টু y। ওকে, তাহলে প্রথম রাশি কাজ শেষ, দ্বিতীয় রাশি কাজ শেষ, এবার কি তৃতীয় রাশিটা লিখবো, তৃতীয় রাশি 14z² রয়েছে, তাহলে 14z²। ওকে, তাহলে 14 যদি উত্তর থেকে বিশ্লেষণ করে 7 ইন্টু 2 আসে, তাহলে 7 ইন্টু 2 ইন্টু z², কয়টা z, 2টা z ইন্টু z। ওকে, সবগুলো রাশি কাজ শেষ, এবার লিখবো অতএব নির্ণয় গসাগু। ওকে, দেখবো কোনটা বিষয়ের মতো কমন আছে। ফার্স্ট এখানে 7 আছে প্রথম রাশির ক্ষেত্রে, দ্বিতীয় রাশি 7 আছে, তৃতীয় রাশিতে 7 আছে, তাহলে একটা 7 লিখবো ইন্টু, তারপর কী রয়েছে ওয়াই, দ্বিতীয় রাশিতে ওয়াই আছে, অবশ্যই আছে, তৃতীয় রাশিতে ওয়াই আছে, নেই, তাহলে আমি ওয়াইটা নিতে পারবো না। এবার কি ওয়াইটা যদি নিতে পারবো না তো ওয়াইটা নেবো না। তারপর জেড, দ্বিতীয় রাশিতে জেড আছে, নেই, তৃতীয় রাশিতে জেড আছে, তাহলে জেডটাও নিতে পারবো না। ওকে, তাহলে শুধু কী হবে, তাহলে 7ই আনসার হবে। ওকে, শুধু 7 আনসার হবে। তাহলে নির্ণয় গসাগু তাহলে কত হবে, 7 হবে। কেন 7? কারণ শুধু 7টাই প্রথম রাশির ক্ষেত্রে আছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে আছে, তৃতীয় রাশির ক্ষেত্রে আছে। তাছাড়া কিন্তু বাকিগুলো হয়তো 2টা রাশিতে আছে, 3টে রাশিতে নেই, মানে তৃতীয় নাম্বার রাশিতে নেই। শুধু 7টাই শুধুমাত্র একমাত্র 3টে রাশিতে আছে, বাকিগুলো কিন্তু নেই, ওই জন্য বাকিগুলো নিলাম না। ওকে, তাহলে শুধু 7-এ থাকলো, তো 7-এ আনসার হবে। তাহলে কত জেনে একদম কিনতে এসেছি, জাস্ট যেগুলো কমন রয়েছে সেগুলোই নেবো। ওকে, তাহলে এটা গসাগু কত করলো, 7, কত ইজি, একদম ইজি। চলো এরপর নেক্সট যেটা 4 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। তারপর এখানে 4 নম্বর অঙ্কটা রয়েছে 3a² b² c, 12a² b⁴ c², 9a⁵ b⁴ রয়েছে। ওকে, তাহলে প্রথম রাশিটি লিখবো, প্রথম রাশি 3a² b² c, এটাকে উত্তর থেকে বিশ্লেষণ করবো, যেহেতু 3 আছে তাহলে 3 আছে, 3 হবে ইন্টু a² আছে, তাহলে কয়টা a, 2টা a, তাহলে a ইন্টু a, তারপর b² আছে, কয়টা b, 2টা b, তাহলে b ইন্টু b, তারপর c আছে c। তাহলে প্রথম রাশির কাজ শেষ, এবার কি দ্বিতীয় রাশি, তাই না? তাহলে দ্বিতীয় রাশি রয়েছে 12a² b⁴ c², এটাকে উত্তর থেকে বিশ্লেষণ করব, তাহলে 12, তাহলে 12 যদি আমি উত্তর থেকে বিশ্লেষণ করি তাহলে 2 বাদ যায়, 6 দুগুণে 12, আবার 2 বাদ যায়, 3 দুগুণে 6, তাহলে 2 2 3 আসে। তাহলে 12কে লিখতে পারি 2 2 ইন্টু 3 ইন্টু a² রয়েছে, তাহলে কয়টা a, 2টা a, তারপর সে b⁴ কয়টা b, 4টা b, তাহলে ইন্টু 1টা 2টা 3টা 4টা, তারপর c² রয়েছে, কয়টা c, 2টা c, তাহলে c ইন্টু c। এবার কি তৃতীয় রাশিটা কাজ করব, অর্থাৎ তৃতীয় রাশি 9a⁵ b⁴। ওকে, তাহলে 9কে যদি উত্তরকে বিশ্লেষণ করে তাহলে 3 ইন্টু 3 আসে ইন্টু, তাহলে a5, তাহলে কয়টা a রয়েছে, 5টা a, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে b⁴, তাহলে 4টা b, তাহলে ইন্টু 1টা 2টা 3টা 4টা। ওকে, এবার কমন যেটা আছে কমনটা আমি এবার খুঁজবো, তাহলে অতএব নির্ণয় গসাগু। ওকে, তাহলে এখানে কি রয়েছে, প্রথম রাশির ক্ষেত্রে 3 আছে, দ্বিতীয় রাশি 3 আছে, তৃতীয় রাশিতে 3 আছে, তাহলে একটা 3 লিখবো ইন্টু, এবার প্রথম রাশিতে এ আছে, দ্বিতীয় রাশিতে এ আছে, তৃতীয় রাশিতে এ আছে, তাহলে আমি এটা লিখতে পারবো। ওকে, এটা যদি কমন আছে এ,
তারপরে এখানে একটা এ আছে, আরও কি এ আছে, এখানেও একটা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে একটা এ লিখতে পারবো। এরপর এখানে বি আছে, এখানে কি বি আছে, আছে, এখানে বি আছে, আছে, তাহলে একটা বি নেব। তারপরে এখানে আরও একটা বি আছে, এখানে বি আছে, আছে, এখানে কি বি আছে, আছে, তাহলে আরও একটা বি নিয়ে নেব। তারপরে এখানে সি আছে, তাহলে সি দ্বিতীয় রাশিতে আছে, আছে, তৃতীয় রাশিতে আছে, নেই, তাহলে আমি সিটা কিন্তু নিতে পারবো না। জাস্ট এই কটা তাহলে কমন আছে, এই কটা কিন্তু নেওয়া হলো। ওকে, তাহলে এই কটা আমি গুণ করে দেবো। 3 আছে, তাহলে 3 এ আর এ গুণ করলে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার বি স্কোয়ার। অঙ্ক এখানে শেষ। ওকে, কত এসে না একদম কিন্তু এসে জাস্ট উত্তর থেকে বিশ্লেষণ করবে, তারপর তাদের মধ্যে কি কমন বিষয়টা রয়েছে সেটা নিয়ে নেবে, গুণ করে দেবে, হয়ে যাবে অঙ্ক শেষ। এতটুকু জাস্ট। ওকে, তো চলো এরপর আমরা কিন্তু একের দিকে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সবগুলো কিন্তু করলাম। এরপর 2 নম্বর দিকের অঙ্কগুলো করবো। ওকে চলো স্টুডেন্টস, এরপর এখানে 2 নম্বর দিকের অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচের বীজগণিতের সংখ্যামালাগুলো লসাগু নির্ণয় করি। ওকে, এবার কিন্তু এর আগের 1 নম্বর দিকের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা গসাগু নির্ণয় করেছিলাম, এবার আমরা কিন্তু লসাগু নির্ণয় করবো। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা রয়েছে 2x স্কোয়ার ওয়াই কিউব কমা 10x কিউব ওয়াই, তাহলে সেম প্রসেসে করবো। তাহলে লিখবো ফার্স্ট, এটা যদি প্রথম রাশি, তাহলে লিখবো এখানে প্রথম রাশি, প্রথম রাশি। ওকে, 2x স্কোয়ার ওয়াই কিউব, তো এটাকে আমি উত্তর থেকে বিশ্লেষণ করবো। তাহলে এখানে 2 যেহেতু আছে শুধু 2 থাকবে, তাহলে এক্স স্কোয়ার, তাহলে 2টা এক্স, তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই কিউব আছে, তাহলে 3টা ওয়াই, তাহলে 1টা 2টা 3টা। ওকে, এরপর কি দ্বিতীয় রাশি এটা রয়েছে, তাহলে লিখবো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। ওকে, রয়েছে 10x কিউব ওয়াই, এটাকে উত্তর থেকে বিশ্লেষণ করবো। যে 10-এর যদি উত্তর থেকে বিশ্লেষণ করবো 2 ইন্টু 5 আসে, তাহলে 2 ইন্টু 5 ইন্টু এক্স কিউব রয়েছে, তাহলে কয়টা এক্স, 3টা এক্স, তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তারপর ওয়াই রয়েছে, কয়টা ওয়াই, একটা ওয়াই। তা আমাকে কি বার করতে বলছে, লসাগু। তাহলে লিখবো অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। তো স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করবে, যখন আমরা গসাগু নির্ণয় করেছিলাম তো তাদের মধ্যে যে শুধু কমন বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমি নিয়েছিলাম। এরপর কিন্তু এখানে বার করতে বলছে লসাগু, কিন্তু বার করতে বলছে। লসাগুর ক্ষেত্রে ফার্স্টে যেটা কমন বিষয় আছে আমি সেটা নেব, তারপর যেটা আনকমন রয়েছে সেটা লিখে দেবো। ওকে, তাহলে দেখবো কমন কোনটা রয়েছে, তাহলে এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে একটা 2 লিখবো ইন্টু, এরপর এখানে এক্স আছে, এখানেও একটা এক্স, তাহলে একটা এক্স, এখানে এক্স, এখানেও এক্স, তাহলে একটা এক্স লিখবো, এখানে ওয়াইও রয়েছে, এখানে ওয়াই, তাহলে একটা ওয়াই। আর কি কমন আছে, নেই, আরও কমন নেই। এবার কি যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো লিখে দেবো। ওকে, এবার এখানে কয়টা ওয়াই বাকি আছে, 2টা, একটা 2টা, তাহলে 2টো ওয়াই লিখে দেবো, ওয়াই ইন্টু ওয়াই। ওকে, এবার এখানে দেখবো এখানে আছে, তো এখানে শুধু একটা এক্স বাকি আছে, তাহলে ইন্টু একটা এক্স। ওকে, এরপর এখানে শুধু 5টা বাকি আছে, তাহলে 5টা লিখে দেবো, তো ইন্টু 5। এবার এই সবগুলোকে এবার গুণ করে দেবো। ওকে, তাহলে 5, এই 5 আর 2 গুণ করলে 10 হয়, তাহলে 10, একটা এক্স, 2টা এক্স, এখানে একটা এক্স, 3টে এক্স, তাহলে এক্স কিউব, একটা ওয়াই, 2টে ওয়াই, 3টে ওয়াই, তার মানে কি ওয়াই কিউব। এটা হবে আনসার। তাহলে 10x কিউব ওয়াই কিউব কত ইজি না, একদম কিন্তু ইজি। ওকে, তা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যেগুলো কমন আছে সেগুলো নেবো, তারপর কমনগুলো নেওয়ার পর যেগুলো আনকমন রয়েছে, যেগুলো মেলে না আর কি, সেগুলো নিয়ে নেবো। ওকে, আর সবগুলো গুণ করে দেবো, অঙ্ক শেষ হবে। তা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট 2 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে 7p স্কোয়ার কিউ কিউব কমা 35p কিউব কিউ কমা 42p কিউ টু দি পাওয়ার 4 রয়েছে। ওকে, তাহলে প্রথম রাশিটা লিখবো ফার্স্ট, তাহলে প্রথম রাশি। ওকে, তাহলে 7p স্কোয়ার কিউ কিউব, তাহলে 7 উত্তর থেকে বিশ্লেষণ করলে শুধু 7 হয়, ইন্টু পি স্কোয়ার মানে 2টা পি, তাহলে পি ইন্টু পি, ইন্টু কিউ কিউব মানে 3টা কিউ, তাহলে একটা 2টা 3টা। তো প্রথম রাশির কাজ শেষ, এবার কি দ্বিতীয় রাশির কাজটা করব, দ্বিতীয় রাশি। ওকে, তাহলে 35 রয়েছে, 35 পি কিউব কিউ, এটা আবার উত্তর থেকে বিশ্লেষণ করব। 35 যদি উত্তর থেকে বিশ্লেষণ করে 5 ইন্টু 7 আসে, তাহলে 5 ইন্টু 7 ইন্টু পি কিউব রয়েছে, তাহলে কয়টা পি কি, কয়টা পি রয়েছে, 3টে পি রয়েছে, তাহলে 3টে পি গুণ আকারে লিখবো। তারপর কিউ রয়েছে, তাহলে ইন্টু কিউ। এবার কি তৃতীয় রাশির কাজটা করব, তাহলে তৃতীয় রাশি। ওকে, তাহলে তৃতীয় রাশিটা রয়েছে 42 পি কিউ টু দি পাওয়ার 4। ওকে,
তো এবার কি 42 উত্তর থেকে বিশ্লেষণ করব। তো 42 যদি উত্তর থেকে বিশ্লেষণ করি মানে লসাগু করলে 21 দুগুণে 42, আবার 3 5 3 7 21, 2 × 3 × 7, তাহলে 2 × 3 × 7। এবার পি রয়েছে, তাহলে একটা পি, কিউ 4 মানে 4টে কিউ, তাহলে 1টা 2টা 3টা 4টা। এই তো কাজ শেষ। এরপরে কী লিখবো? অতএব নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু। ওকে, এবার দেখবো কোনটা বিষয় কমন আছে। এখানে 7, এখানে 7, এখানে 7, তাহলে একটা 7 লিখবো ইন্টু, এরপর এখানে 5। ওকে, এখানে কি আছে? 5 আছে। এখানে কি আছে? নেই। আগে যেগুলো কনস্ট্যান্ট সংখ্যাগুলো রয়েছে সেগুলো আগে নিয়ে আসবো। ওকে, তো এখানে শুধু 7 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে তৃতীয় রাশির ক্ষেত্রে, তাহলে 7টা নিয়ে নিছি। এরপর কি সংখ্যা তো নেই প্রথম রাশির ক্ষেত্রে, কনস্ট্যান্ট সংখ্যা নেই, তো দ্বিতীয় রাশির ক্ষেত্রে এখানে শুধু একটা 5 আছে, তাহলে 5 এটা লিখবো ইন্টু, তৃতীয় রাশির ক্ষেত্রে 2 আছে 3 আছে, তাহলে 2 × 3। ওকে, এরপর যেগুলো ভেরিয়েবলগুলো আছে ভেরিয়েবলগুলো দেবো কোনটা কোনটা কমন রয়েছে। তাহলে এখানে পি আছে, তাহলে এখানেও একটা পি আছে, তাহলে এখানেও একটা পি আছে, তাহলে একটা পি লিখবো। এখানে আরও একটা পি আছে, এখানে একটা পি, এখানেও একটা পি আছে, তাহলে নেই, তাহলে একটা পি লিখবো। এখানে কিউ আছে, এখানে কিউ আছে, এখানে কিউ আছে, তাহলে একটা কিউ লিখবো। ওকে, এবার এখানে কিউ আছে, এখানে কি কিউ আছে, এখানে একটা কিউ আছে, তাহলে একটা কিউ লিখবো। এখানে কিউ আছে, এখানে একটা কিউ আছে, তাহলে একটা কিউ লিখবো। ওকে, এরপর এইখানে পড়ে দেখলে শুধু কিউ, আর কি কিউ আছে? নেই। এরপর যেগুলো শুধু আনকমন আছে সেগুলো লিখে দেবো, হয়ে যাবে। ওকে, তাহলে কোনটা বাকি আছে? উপরে কত বাকি আছে? নেই। দ্বিতীয় রাশির ক্ষেত্রে শুধু একটা পি বাকি আছে, তাহলে এখানে একটা পি আমি লিখে দেবো। তৃতীয় রাশির ক্ষেত্রে এখানে একটা শুধু কিউ বাকি আছে, তাহলে কিউটা আমি লিখে দেবো। এরপর সবগুলো গুণ করবো, তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দিয়ে 7কে গুণ করলে 210, তাহলে এখানে 210 হবে। তাহলে একটা পি, দুইটা পি, তিনটা পি, তাহলে পি কিউব হবে। তাহলে এখানে কি একটা কিউ, দুইটা কিউ, তিনটা কিউ, চারটে কিউ, তাহলে কিউ টু দি পাওয়ার 4 হবে। ওকে, তাহলে আনসার হবে 210 পি কিউব কিউ টু দি পাওয়ার 4। কত ইজি? একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, আসলে তো অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 3 নাম্বারটা, সেটা আমরা করি। এরপর এখানে 3 নম্বর অঙ্কটা রয়েছে 5a টু দি পাওয়ার 5b, 15ab স্কয়ার c, 25a স্কয়ার b স্কয়ার c স্কয়ার রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট প্রথম রাশিটা লিখবো, প্রথম রাশি। ওকে, রয়েছে 5a টু দি পাওয়ার 5b রয়েছে, তাহলে এটাকে উত্তর থেকে বিশ্লেষণ করব। তাহলে 5 ইন্টু, এবার a টু দি পাওয়ার 5 মানে 5টা a রয়েছে, তাহলে a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a, তারপর হচ্ছে b, তাহলে ইন্টু b। তারপর দ্বিতীয় রাশিটা লিখব, দ্বিতীয় রাশি। ওকে, তো দ্বিতীয় রাশিটা এখন হচ্ছে 15a b স্কয়ার c রয়েছে, তাহলে 15 যদি উত্তর থেকে বিশ্লেষণ করে 3 × 5 আসে, তাহলে 3 × 5, a রয়েছে, তাহলে a, b স্কয়ার রয়েছে, তাহলে 2টা b, c রয়েছে c। এরপর কি তৃতীয় রাশিটা কাজটা করব, তৃতীয় রাশি। ওকে, রয়েছে 25a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে 25 উত্তর থেকে বিশ্লেষণ করলে 5 × 5, তাহলে a স্কয়ার মানে 2টা a, b স্কয়ার মানে 2টা b, c স্কয়ার মানে 2টা c। এরপর এটা কমন যেটা আছে সেটা নেব আগে, অতএব নির্ণয় লসাগু। ওকে, কমনটাকে খুঁজবো আগে, কনস্ট্যান্ট যেগুলো রয়েছে সেগুলোর। ওকে, তাহলে এখানে 5 রয়েছে, এখানে একটা 5, এখানে একটা 5, মানে কি একটা 5 ইন্টু, উপরে কোনো তোর কমন সংখ্যা নেই, এখানে কি কমন সংখ্যা আছে? 3 আছে, এখানে 3 আছে, নেই, তাহলে 3টা লিখবো। এখানে শুধু একটা 5 4 আছে, তাহলে 5টা লিখবো। কনস্ট্যান্টগুলো কিন্তু সবগুলো নেওয়া শেষ। এবার কি ভেরিয়েবলগুলো নেবে যেগুলো কমন রয়েছে। তো ভেরিয়েবলটা এখানে প্রথম রাশির ক্ষেত্রে এ আছে, দ্বিতীয় রাশিতে এ আছে, তৃতীয় রাশিতে এ আছে, তাহলে একটা এ লিখবো ইন্টু, এখানে একটা এ, এখানে আছে, এখানে একটা এ, তাহলে একটা এ লিখবো। আবার এখানে একটা এ কি এখানে আছে? নেই। এখানে আছে? নেই, তাহলে এটাও লিখে দেবো। ওকে, তাহলে এখানে একটা এ, আবার আর কি এ আছে? নেই, তাহলে এটা লিখবো ইন্টু, এ রয়েছে, তাহলে এটা যদি নেই তাহলে এটা লিখবো। এখানে একটা বি, এখানে একটা বি,
তাহলে এখানে একটা বি, তাহলে একটা বি লিখবো। ওকে, তাহলে উপরে কিন্তু সবগুলোর সংখ্যা নেওয়া শেষ হয়ে গেছে। এবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে কোনটা বাকি আছে? সি বাকি আছে। এখানে একটা সি, এখানে একটা সি, তাহলে একটা সি নিয়ে নেবো। এখানে একটা বি বাকি আছে, তাহলে এখানেও একটা বি, তাহলে একটা বি লিখবো ইন্টু বি। দ্বিতীয় রাশির ক্ষেত্রে কোনো সংখ্যা কিন্তু বাকি নেই। এবার কি তৃতীয় রাশির ক্ষেত্রে বাকি আছে? আছে। কোনটা? সিটা, তাহলে এই সিটা নিয়ে নেবো। এবার রাশিগুলো সবগুলো কি গুণ করবো। 3 5 5 5 25, 3 25 75 হয়, তাহলে 75 লিখবো। ওকে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে পাঁচটা এ, তাহলে a টু দি 4 5। এবার কি একটা বি, দুইটা বি, তাহলে বি স্কোয়ার, এখানে একটা সি, এখানে একটা সি, তাহলে কি সি স্কোয়ার। তাহলে 75 a টু দি পাওয়ার 5 বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হবে আনসার। কত হয়েছে? একদম কিন্তু দিয়েছি। ওকে স্টুডেন্টস, তো চলো এরপর যেটা লাস্ট 4 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বর অঙ্কটা রয়েছে 11 এ স্কোয়ার বি সি স্কোয়ার কমা 33 এ স্কোয়ার বি স্কোয়ার সি কমা 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট প্রথম রাশিটা লিখবো, প্রথম রাশি। ওকে, তাহলে রয়েছে 11 এ স্কোয়ার বি সি স্কোয়ার। ওকে, তাহলে 11 যদি লসও করি তাহলে 11 আসবে। এ স্কোয়ার মানে দুইটা এ, তাহলে এ ইন্টু এ, বি রয়েছে তাহলে একটা বি, তারপর সি স্কোয়ার রয়েছে তাহলে দুইটা সি, তাহলে সি ইন্টু সি। এবার কি দ্বিতীয় রাশিটা লিখবো, দ্বিতীয় রাশি রয়েছে 33 এ স্কোয়ার বি স্কোয়ার সি রয়েছে। তো 33 উত্তর থেকে বিশ্লেষণ করলে 3 ইন্টু 11, 3 11 কত? 33 হয়। তাহলে এ স্কোয়ার রয়েছে মানে কি দুটা এ, বি স্কোয়ার রয়েছে দুটা বি, তারপর সি রয়েছে শুধু সি। এবার কি তৃতীয় রাশিটা লিখবো, তৃতীয় রাশি। ওকে, তৃতীয় রাশিটা রয়েছে 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার। তাহলে 55 উত্তর থেকে বিশ্লেষণ করলে 5 ইন্টু 11, 5 11 55 হয়। এ স্কোয়ার রয়েছে তাহলে দুটা এ, তারপর শুধু বি রয়েছে বি, সি স্কোয়ার রয়েছে তার মানে কয়টা সি? দুটা সি। এর ফলে কত? নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। ওকে, তাহলে ফার্স্ট কনস্ট্যান্টটা দেখবো, এখানে 11 রয়েছে, এখানে দ্বিতীয় রাশির ক্ষেত্রে 11 রয়েছে, তৃতীয় রাশির ক্ষেত্রে 11 রয়েছে, তাহলে 11 লিখবো। ওকে, এবার যেহেতু প্রথম রাশির ক্ষেত্রে কনস্ট্যান্ট তো নেই, এবার কি দ্বিতীয় রাশির ক্ষেত্রে আসবো। তাহলে দ্বিতীয় রাশির ক্ষেত্রে এখানে 3 রয়েছে, এখানে 3 আছে নেই, তাহলে 3টা লিখবো ইন্টু এখানে একটা 5 রয়েছে তাহলে 5টা লিখবো। তাহলে সবগুলো কনস্ট্যান্ট সংখ্যা নেওয়া শেষ। এবার কি ভেরিয়েবলগুলো দেখবো, ইন্টু এখানে একটা এ রয়েছে, এখানে এ আছে, এখানে একটা এ আছে, তাহলে একটা এ লিখবো। এরপর এখানে বি রয়েছে প্রথম রাশির ক্ষেত্রে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে বি আছে, তৃতীয় রাশির ক্ষেত্রে বি আছে, তাহলে একটা বি নেবো। প্রথম রাশির ক্ষেত্রে সি, দ্বিতীয় রাশির ক্ষেত্রে সি, তৃতীয় রাশির ক্ষেত্রে সি, তাহলে একটা সি নেবো। ওকে, তাহলে প্রথম রাশির ক্ষেত্রে সবগুলো সংখ্যা কিন্তু নেওয়া শেষ হয়ে গেল। ওকে, এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা সি, একটা সি নিচে। ও এখানে আরও একটা সি বাকি আছে, তাহলে একটা সি, এখানে সি আছে নেই, এখানে একটা সি আছে, তাহলে একটা সি। তাই প্রথম রাশির ক্ষেত্রে সবগুলো কিন্তু নেওয়া কিন্তু শেষ হয়ে গেলো। এবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে আসবো, দ্বিতীয় রাশির ক্ষেত্রে পড়ে আছে এ, তাহলে এখানে একটা এ, তাহলে এখানে একটা এ, তাহলে একটা এ লিখলাম। এরপর এখানে একটা বি, আরও কি বি আছে, তৃতীয় রাশির ক্ষেত্রে বি নেই, তাহলে বিটা নিব। এবার কি কোনো সংখ্যাকে বাকি থাকলো না কিন্তু। এবার তাহলে এই সংখ্যাগুলো এবার কি গুণ করে দেবো। তাহলে 3 আর 5 গুণ করলে 15, তাহলে 15কে দিয়ে যদি 11 দিয়ে গুণ করি, 15 ইন্টু 11, তাই না? তো 15 আর 11 মানে কোনো সংখ্যাকে দিয়ে যদি আমি 11 দিয়ে যদি গুণ করা লাগে, তাহলে ফার্স্ট প্রথমে যে ডিজিটটা রয়েছে 5, তাহলে 5 লিখবো। তাহলে 5 আর 1 যোগ করবো 6 হয়, 6 লিখবো। 1 রয়েছে প্রথমে, তাহলে 1 লিখবো, মানে 165 হবে। তাহলে 15কে দিয়ে যদি 11 গুণ করে তাহলে 165। তাহলে এই একটা এ, এখানে একটা এ, তাহলে এ স্কোয়ার। ওকে, বি বি, তাহলে বি স্কোয়ার, এখানে একটা সি, এখানে একটা কি সি স্কোয়ার, তাহলে 165 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। কত ইজি না? একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস আমাদের কষের দিকে 14 কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর দাগের অঙ্কগুলো সবগুলো কিন্তু শেষ হয়ে গেলো। ওকে, তো তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আমরা নেক্সট ভিডিওতে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ডিসকাশন করবো। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ হবে। গুড বাই।